তো এখন দেখো যে এতক্ষণ ধরে মানে রাদারফোর্ড অনেক কিছু করছে, রাদারফোর্ড যে কাজগুলো করছে ওইটার পর এখন রাদারফোর্ড মডেলের সিদ্ধান্ত এমসিকিউ, ঠিক আছে। প্রথম সিদ্ধান্ত কি ছিল? অ্যাটম মানে পরমাণু অধিকাংশ স্থানে ফাঁকা। এখন পরমাণু অধিকাংশ স্থানে ফাঁকা এটা কেমনে বুঝবো, ঠিক আছে? অ্যাটম বা পরমাণু অধিকার, তো এটা কেমন বুঝবো? এটা কেমনে দেখো, কেমন বুঝছি? আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য। আলফা কণার ভর ছিল 4 আর ইলেকট্রন ভর হচ্ছে 9.0 × 10⁻28 গ্রাম, ঠিক আছে। আর এটা হচ্ছে 4 গ্রাম। তাহলে দেখো আসলে ওরা কি নগণ্য, মানে আলফা কণা থেকে কি পরমাণুটা অনেক নগণ্য। সেটা বলছে কি অ্যাটমের অধিকাংশ স্থান। যদি এত নগণ্য হয় তাহলে তুমি ভেবে দেখো জিনিসটা অনেক ছোট হইলো এর ব্যাসার্ধ যেটা লাস্ট টাইমটা আছে ওইটা থেকে দেখবে, ওইটা থেকে বুঝবা যে এটা কতটা ছোট এবং কতটা ফাঁকা জায়গা আছে এর থেকে, খুবই নগণ্য। এই জন্য বলা হয় মানে যে আলফা কণা যখন যাচ্ছে 99, যখন আলফা কণা যাচ্ছে তখন 99%, মানে এই যে প্রশ্নটা 99% যেটা আলফা কণা ওইটা ডাইরেক্ট কি পর্দায় আঘাত করতেছে, কিন্তু জাস্ট 1% বা 0.01% ব্যাক করতেছে। ওই যে 0.1% ওইটা হচ্ছে নিউক্লিয়াসকে অ্যাটাক করছে, ঠিক আছে। আর এই ব্যতীত আর সবগুলাই কি বাইরে চলে গেছে, সেই জন্য সবগুলো বাইরে চলে গেছে বলতে বোঝাচ্ছে যে পরমাণুগুলার অধিকাংশ স্থানে ফাঁকা, ঠিক আছে। নেক্সট হচ্ছে পরমাণু কেন্দ্রের ভর রয়েছে। তো পরমাণু কেন্দ্রের ভর রয়েছে এটা আমরা কেমন বুঝবো? যে আলফা কণা দিয়ে অ্যাটাক করা হয়েছে বা আলফা কণা ফেলানো হয়েছে, ওই ফেলানোর পর যেটা ব্যাক করছে ওইটা কেন ব্যাক করছে? দেখো পজিটিভ, যখন একটা পজিটিভ চার্জ থাকবে, পজিটিভ যদি আরেকটা থাকে তাদের মধ্যে কি হয়? বিকর্ষণ হয়। এটা আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছি। হ্যাঁ, মাইনাস কি বিকর্ষণ হয়, আর প্লাস মাইনাসে কি হয়? আকর্ষণ হয়, ঠিক আছে। এখন তো যখন আলফা কণা যখন যাচ্ছে তখন নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে? প্রোটন এবং হচ্ছে নিউট্রন, ওদের কি দুটো যোগফল করলে পজিটিভ একটা মান আসবে, ঠিক আছে। পজিটিভ মান যখন থাকবে তাহলে ওই যেটা ব্যাক করছে 0.01% বা 1% যেটা ব্যাক করছে, ওই ব্যাক করাটা হচ্ছে যে তোমার নিউক্লিয়াস, বা ওই ব্যাক করাটার মধ্যে বোঝাচ্ছে যে ওখানে একটা পজিটিভ কোনো একটা ধনাত্মক মান রয়েছে। রাদারফোর্ড এই যেটা পজিটিভ ধনাত্মক মান রয়েছে ওই মানটাকে বলা হয়েছে নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে এইভাবে আসি যে আলফা কণা বিচ্ছিন্নের পরে রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করছে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন জিনিস। 2 নম্বর, পরমাণু কেন্দ্রে সব রয়েছে, আলফা কণা পিছনে ফিরে আসছে, মানে সোনার নিউক্লিয়াস বা সোনার পাতের যে নিউক্লিয়াসে ছিল ওইটা কি হচ্ছে? বিকশিত হওয়ার কারণে কি চলে আসতেছে, ঠিক আছে। তো 99% ভর নিউক্লিয়াসে রয়েছে, তার 99% ভর এই নিউক্লিয়াসে বোঝা যাচ্ছে। নেক্সট দেখো 3 নম্বর, আলফা কণা পজিটিভ চার্জযুক্ত, ঠিক আছে। আলফা কণা কি অবশ্যই কি পজিটিভ চার্জযুক্ত এবং নিউক্লিয়াসে কি পজিটিভ চার্জযুক্ত, সুতরাং তাদের বিকশিত হয়। এই যে তোমার একটু আগে বললাম যে বিকশিত হচ্ছে, এই যে বিকশিত হয়, ঠিক আছে, বিকশিত হয়। এবং যা গঠিত করে তা হলো নিউক্লিয়াস, ঠিক আছে। এই নিউক্লিয়াস যে গঠিত করে, এই আগে বুঝে ফেলছে নিউক্লিয়াস গঠিত, এভাবে কি নামকরণ করা হয়েছে। 3 নাম্বার গেল। 4 নম্বরের মধ্যে কি দেখো, আলফা কণার গতিপথ, হ্যাঁ, আলফা কণার যে গতিপথ রয়েছে ওইটা পরিবর্তন হয়, যে একটা সোজা যাচ্ছে, একটা একটু বেগে যাচ্ছে, আর একটা ডাইরেক্ট বিকর্ষণ করতেছে। তো দেখো পরমাণুর নিউক্লিয়াসের পজিটিভ চার্জের পরিমাণ মোলে পারমাণবিক সংখ্যার সমান। মানে কি পরমাণুর চার্জের পরিমাণ, মানে পরমাণু চার্জে যে চলে যাচ্ছে যে 2+, তাহলে 2+ যে যাচ্ছে ওইটা যে বিকর্ষণ কখন করবে? যখন ওর সম পরিমাণে পজিটিভ থাকবে। মাথায় যেন থাকে, একটা পরমাণু যখন আমি ফেলাবো বা অ্যাটাক করাবো, তার সামনে যে পরমাণুটা রয়েছে ওইটা তার সেম ক্যাটাগরি, যে পজিটিভ হইতে হবে, বড় সেম হইতে হবে, এমন যদি পরমাণু থাকে তাহলে কিন্তু ব্যাক করা পসিবল এবং তাতে কি বড় হইতে হবে, ঠিক আছে। বড় হইলেও ব্যাক করবে, ঠিক আছে। বড় হলে আরো বেশি তীব্র তাড়াতাড়ি ব্যাক করবে। তো বড় হয়ে ওই ব্যাপারটা আলাদা, ওইটা পরে যাচ্ছি। ওইটা তো যখন তুমি অরামের চিন্তা করবে তখন ওইটা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে অরাম কিন্তু বড়, মানে সোনার পাত কিন্তু বড়, ওইটা ব্যাক করাচ্ছে। তো দেখো এখানে তো পারমাণবিক সংখ্যা, তাহলে ওখানে রাদারফোর্ড জানে যে আমি আলফা কণা যদি ফেলে তাহলে ওখানে একটা আলফা কণার পাত রাখলে বা আলফা কণা রাখলে ওটা বিকশিত করবে, সেম প্রসেসে। তাহলে এইভাবে কি বের করা যায়? পারমাণবিক সংখ্যার সমান, মানে তো এইভাবে পারমাণবিক সংখ্যাও বের করা যায়, এভাবে কি বের করা যায়? পরমাণু নিউক্লিয়াসের মানও বের করা যায়, ঠিক আছে। তো দেখো আলফা কণার ভর ইলেকট্রনের ভরে কত গুণ? 7000 গুণ। আমাদের মেইনলি লাগবে এটা, এই যে এটা এমসিকিউ আসবে, ঠিক আছে। এটা এমসিকিউ তো আসবে, মাস্ট আসবে এটা, ঠিক আছে। আলফা কণা এর ভর ইলেকট্রনের ভরের কত? 7000 গুণ বড়। আলফা কণার ভর ইলেকট্রনের 7000 গুণ বড়। আলফা কণা একটা কি দ্বিধনাত্মক চার্জ, ঠিক আছে। এটা তো মাথায় রাখতে হবে যে আলফা কণা ইলেকট্রনের কত বড়? 7000 গুণ বড়, ঠিক আছে। আলফা কণা দেখো, আলফা কণা আর ইলেকট্রন ওরা কি দুটো আকর্ষণ করার কথা, ঠিক আছে। কারণ এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ আকর্ষণ করার কথা, ঠিক আছে। তো এখানে আকর্ষণ অবশ্যই যেগুলো মনে হয় একটু করে বেঁকে যাচ্ছে, ওটা হয়তো একটু আকর্ষণ করার কারণে একটু করে বেঁকে যাচ্ছে, অথবা একটু পজিটিভের জন্য একটু বেঁকে যাচ্ছে, আর বেঁকে কার সাথে ইলেকট্রনের সাথে অ্যাটাক করছে। ইলেকট্রন যখন অ্যাটাক করবে তখন কি হবে? ওই যে চার্জটা যেটা আছে চার্জটা কি করবে? একটু হালকা
কমতে শুরু করবে, যখন ইলেকট্রন যখন ম্যাচ হওয়া শুরু করবে একটু কমতে শুরু করবে, বা আলোটা একটু হালকা হালকা আলো দেখা যাবে, এই টাইপসে বুঝে, কারণ ইলেকট্রন কি করে ফেলতেছে, শোষিত করে ফেলতেছে, ঠিক আছে। নেক্সট 5 নম্বর যেটা আছে, এটা হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার কত আমরা পড়ে আসছি, প্রথম দিকে পড়ে আসছি কি 1×10⁻⁸ 0.01 ন্যানোমিটার, বা অ্যামস্ট্রং নিয়ে গেছিলাম, তোমাদের দেখাইছিলাম। আর নিউক্লিয়াস যদি দেখে না থাকো প্লিজ আগের যে ভিডিওগুলো করছে ওগুলো দেখে আসো, ওখানে আমাদের ঠিক বলে দিয়েছে যে অ্যামস্ট্রং কীভাবে নিয়ে যাবো, ঠিক আছে। তারপর নিউক্লিয়াসের আকার মানে 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার, খুবই ছোট। তা দেখো পরমাণুর আকার হচ্ছে 10⁻8 সেন্টিমিটার, আর হচ্ছে আর তোমার হচ্ছে কি নিউক্লিয়াসের আকার হচ্ছে 10⁻12 থেকে 10⁻13 বা 14 যে দূর হয় ওইটা। দেখো নিউক্লিয়াসের আকার যেটা আছে ওটা অনেক বড়, কিন্তু পরমাণু আকার যেটা আছে অনেক বড়, কিন্তু নিউক্লিয়াসের আকারটা কি খুবই ছোট। কারণ হচ্ছে দেখো নেগেটিভের মধ্যে তোমার বারবার বলছে নেগেটিভের মধ্যে যত নিচে নামদান শুরু করবে তত ছোট হওয়া শুরু করে। তো সেম প্রসেস যে পরমাণু আকার কত আছে -8 আছে, তো -8 এখানে -12 এখানে, ঠিক আছে। যেমন আমি গ্রাফলি জিনিসটা বুঝাই, যেমন -8 কিন্তু এখানে -12 কত এখানে, তো গ্রাফে বলতেছে যে -12 নিচে, তাহলে বুঝতে পারতেছে যে অথবা এখান থেকে -8 এটা -12 এটা পজিটিভের দিক দিয়ে কাউন্ট করবো, মানে তাহলে কি পিছনে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অবশ্যই বুঝতে পারতেছে পিছনে যাওয়া মানে কি ছোট বোঝাচ্ছে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে পরমাণু এর নিউক্লিয়াসের থেকে পরমাণুটা তার নিউক্লিয়াস মানে এই যে পরমাণু, এর পুরোটা পরমাণু, এটা যে নিউক্লিয়াস আছে এর থেকে পুরো পরমাণুটা কত গুণ বড়, 10 মানে কি 1000 বা 1,00,000 থেকে 1,00,000 গুণ বড় হতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপাতত আমাদের কি পর্যবেক্ষণ। এখন তোমাদের জন্য একটা বোনাস এমসিকিউ, সেটা হচ্ছে বোনাস এমসিকিউটা দেখো। এটা হাইড্রোজেন পরমাণু 1000 কোটিটি পরমাণু, মানে হাইড্রোজেন, এই যে মনে হয় এটা হাইড্রোজেন পরমাণু, এটা যদি আমি 1000টা একসাথে রাখি বা একসাথে সাজাই, এদিকে একসাথে যদি সাজাই 1000 কোটিটা 1000 সাথে, তাহলে কি 1 মিটার দীর্ঘ একটা কি হবে লাইন বা একটা সরলরেখা বা একটা যে কোনো কিছু হতে পারে। এটা তোমার যে বোনাস এমসিকিউ, এটা হয়তো বা অনেকে জানে না, যদি জানে না তো অনেক বই হয়তো নাই, বাট এটা অনেক রিসার্চ করার পর এটা পাইছি। তো এটা তোমাদের জন্য অনেকটা একটা বোনাস এমসিকিউ, এটা যে চলে আসে কোনোবার চলে আসে, তো তোমরা অবশ্যই থাকে 1 মিটার দীর্ঘ পথ হাইড্রোজেন কখন তৈরি করে, যখন 1000 কোটিটা হাইড্রোজেন পরমাণু একসাথে লাইনে লাগানো হয়, তখন লাইনে রাখা হয়, তখনই কি হয় 1 মিটার দৈর্ঘ্য পথ হয়। তা এখন এটা শেষ, এরপরে আমরা আসবো রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে, যেটা রাদারফোর্ড মডেল কি দিয়েছে, ঠিক আছে।